এ কোনো কাজের 4/5 20 দিনে সম্পূর্ণ করার পর বিকে সঙ্গে নেয় এবং বাকি কাজটি 3 দিনে শেষ হয়। বি একা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? দেখো, 4/5 20 দিনে সম্পন্ন করে, তাহলে পুরো কাজটা করতে তার কত দিন সময় লাগবে? 20/4/5, তার মানে 20 গুণিত 5/4 লিখতে পারি। 4 5-এ 5 5-এ 25 দিনে করছে। এটা কে করছে? এ। এবারে কি বলছে, বিকে সঙ্গে নিয়ে, মানে এ বি দুজনে বাকি কাজটা, মানে বাকি কাজ কত? 4/5 কাজ করে নিয়েছে, বাকি কাজ মানে 1 - 4/5, দ্যাট ইজ 1/5। এই কাজটা 3 দিনে শেষ করছে। তাহলে এ বি যখন দুজনে কাজ করছে, পুরো কাজটা কত দিনে করবে? 3/1/5, দ্যাট ইজ 3 গুণিত 5, 15 দিনে। তাহলে এ প্লাস বি করছে 15 দিনে আর এ করছে 25 দিনে। তাহলে দুজনের লসাগু বের করো। 25 15 লসাগু হয়ে যাচ্ছে 75। তাহলে এ একা প্রত্যেক দিন কটা কাজ করছে? 75/25 3টে। আর বি কটা, দুজনে মিলে কটা কাজ করছে? এ প্লাস বি 75/15 5টা। তাহলে এ যদি 3টে কাজ করে, তাহলে বি কটা কাজ করছে? 5 - 3, দ্যাট ইজ 2টো কাজ করছে। এবারে কি বলেছে, বি একা কত দিনে কাজটা শেষ করতে পারবে? টোটাল কাজ 75, ডেলি যদি 2টো করে কাজ করে তাহলে 75/2 দিন লাগবে, দ্যাট ইজ 37 পূর্ণ 1/2 দিন। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। দৈনিক 7 ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 8 দিনে শেষ করতে পারে। তারা একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? কি বলেছে দেখো, ডেলি যদি 7 ঘন্টা করে কাজ করে তাহলে এ 6 দিনে কাজটা কমপ্লিট করবে। আমি তাহলে তার টোটাল কত সময় লাগছে কাজটা কমপ্লিট করতে? 7 ঘন্টা করে 6 দিন, তার মানে টোটাল ঘন্টায় যদি কনভার্ট করি, টোটাল 7 গুণিত 6 42 ঘন্টা লাগছে সময়। কার? এর। এ তাহলে 42 ঘন্টায় কাজটা কমপ্লিট করছে, আর বি কাজটা কমপ্লিট কত সময় লাগাচ্ছে? বি 8 দিনে করছে, মানে 7 8-এ 56 ঘন্টা সময় নিচ্ছে। আমাদের কাজ হচ্ছে এই দুটো লসাগু বের করব আগে। আচ্ছা, এই দুটো লসাগু বের করার সময় দেখো 7 দুটোতেই আমার কমন রয়েছে, তাহলে 7টা রইল, আর 6 আর 8-এর লসাগু করো। যেটা বড় তার সাথে 2 3 এরকম গুণ করে দেখবো যে এটা কাটছে কিনা, তাহলে দেখবে তাড়াতাড়ি লসাগু হয়ে যাচ্ছে। মানে 8, তো 8-এর সাথে 2 গুণ করো 16, 16 দেখো 6 দিয়ে কাটছে না, তাহলে 8-এর সাথে 3 গুণ করে 24, 6 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে 24-এর সাথে 7, যেহেতু 7 এখানে রয়েছে, একটা দুটোতেই গুণ করা হয়েছে, 24 গুণিত 7 করে দাও, ওটাই লসাগু হয়ে যাবে। মানে 6 আর 8-এর লসাগুর সাথে আমি যেহেতু দুটোতেই 7 গুণ করেছি, তাহলে লসাগুর সাথেও 7 গুণ করে দিলে লসাগু পেয়ে যাব। তাহলে 24 গুণিত 7 হয়ে যাচ্ছে 168, তাহলে এর লসাগু হয়ে গেল 168। 56 3-এ 42, 4-এ 168। তাহলে এ প্রত্যেক ঘন্টায়, এটা আমি ঘন্টায় যেহেতু বের করেছিলাম, প্রত্যেক ঘন্টায় 4টে কাজ করছে এবং বি প্রত্যেক ঘন্টায় 3টে কাজ করছে। এবারে কি বলেছে, তারা একত্রে একত্রে তারা কত কাজ করছে ডেলি? ডেলি নয়, ঘন্টায়, প্রত্যেক ঘন্টায় কাজ করছে 4 3-এ 7টা। বলছে একত্রে দৈনিক 8 ঘন্টা করে কাজ করছে। তাহলে 8 ঘন্টা করে যদি ডেলি কাজ করে, তাহলে ডেলি কাজ কত হচ্ছে? 56টা। তাহলে কত দিনে কাজটা শেষ হবে? 168/56 এত দিনে, দ্যাট ইজ 56 3-এ 168, তাহলে 3 দিন লাগবে। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে, এ প্রত্যহ 5 ঘন্টা কাজ করে 8 দিনে একটি কাজ সম্পন্ন করে এবং বি প্রত্যহ 6 ঘন্টা কাজ করে 10 দিনে ওই কাজটি সম্পন্ন করে। তারা একত্রে প্রত্যহ 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি সম্পন্ন হবে? এ প্রত্যেক দিন 5 ঘন্টা কাজ করে 8 দিনে কাজটা কমপ্লিট করছে, মানে টোটাল কত ঘন্টা লাগাচ্ছে? 5 গুণিত 8, 40 ঘন্টা লাগাচ্ছে। বি প্রত্যেক দিন 6 ঘন্টা কাজ করে 10 দিনে কমপ্লিট করছে, তাহলে টোটাল 6 গুণিত 10, 60 ঘন্টা লাগাচ্ছে। এবারে আমরা এর লসাগু করব। 40 আর 60-এর লসাগু হয়ে যাচ্ছে 120, 40 3-এ 60 2-এ। তাহলে প্রত্যেক ঘন্টায় এ কাজ করছে 3টে, বি কাজ করছে 2টো, টোটাল কাজ 120। এবারে কি বলেছে, তারা একত্রে প্রত্যহ 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি সম্পন্ন হবে? তারা একত্রে 1 ঘন্টায় কত কাজ করছে? 3 2-এ 5টা, তাহলে 8 ঘন্টায় কটা কাজ করবে? 40টা। তাহলে কত দিন লাগবে? 120/40, দ্যাট ইজ 3 দিন লাগবে। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে, এ প্রত্যহ 5 ঘন্টা কাজ করে 8 দিনে একটি কাজ সম্পন্ন করে এবং বি প্রত্যহ 6 ঘন্টা কাজ করে 10 দিনে ওই কাজটি সম্পন্ন করে। তারা একত্রে প্রত্যহ 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি সম্পন্ন হবে? তারা একত্রে 1 ঘন্টায় কত কাজ করবে? 40টা। তাহলে 8 ঘন্টায় কত কাজ করবে?
এ এবং বি যথাক্রমে 20 দিনে ও 40 দিনে একটি কাজ করতে পারে। এ কাজটি শুরু করলো, তারা যদি একদিন অন্তর কাজটা করে থাকে তবে কত দিনে কাজটি শেষ হবে। দেখো, এ কাজ শুরু করেছে, প্রত্যেক দিন 20টা করে কাজ করে, এবং বি প্রত্যেক দিন 40টা করে কাজ করে। তাহলে লসাগু কত? 40। এবারে এ প্রত্যেক দিন 2টো করে কাজ করছে, বি প্রত্যেক দিন 1টা করে কাজ করছে, কারণ টোটাল ওয়ার্ক 40টা। এবারে কি বলেছে? এ কাজ শুরু করেছে, তাহলে এ ফার্স্ট দিন কাজ করলো, 2টো কাজ করলো, বি সেকেন্ড দিন কাজ করলো 1টা, মানে টোটাল 2 দিনে কাজ হচ্ছে 3টে। আমি 2 দিনকে এক জোড় ধরবো, এক পেয়ার, তাহলে এক জোড়া দিনে 3টে কাজ হচ্ছে। আমার 40কে ভাগ করলে 3 দিয়ে তো পুরোপুরি ভাগ যাবে না, 3 13 39, মানে 13টা জোড়া দিন আসছে। তাহলে 13 জোড়া দিন মানে কত? 13 2 26 দিন। আমার নেক্সট ডে কে কাজ করবে? এ কাজ করবে, কারণ এ থেকেই শুরু হয়েছিল, 13টা জোড়া হয়ে গেছে, মানে এ বি দুজনেই কাজ করা শেষ হয়ে গেছে। নেক্সট ডে এ কাজ করবে, তো এ কাজ করবে। আমার কাজ কত বাকি আছে? 1টা বাকি আছে, কারণ 13 দিনে 13 3 39টা কাজ হয়ে গেছে। 40 - 39, দ্যাট ইজ 1টা কাজ বাকি আছে। তাহলে এই 1টা কাজ বাকি আছে, মানে এ করলে তার কতদিন সময় লাগবে? সে ডেলি 2টো কাজ করে, তাহলে 1-এর 2 দিন লাগবে, তাহলে টোটাল 26.5 দিন লাগবে। কিন্তু অপশানে যেহেতু 26.5 নেই, আমরা 27 দিন করব, কারণ 27তম দিনটা ইউজ হয়েছে, সেই হিসাবে 27 দিন। যদি অপশানে 26.5 থাকতো তাহলে 26.5ই ইউজ করতাম। নেক্সট দেখো, এ একটি কাজ 4 ঘন্টায়, বি ও সি একত্রে 3 ঘন্টায়, এ ও সি একত্রে 2 ঘন্টায়, বি একা কত ঘন্টায় কাজটা করতে পারবে? দেখো, সেম টাইপের একটা কোশ্চেন ছিল, এখানে ঘন্টায় ছিল আর ওটা ছিল দিনে। অতএব ওই অঙ্কটা তোমরা আগে দেখেছো, এটা অপশান দেখে অপশান কত হবে অ্যান্সার কমেন্টে জানিও, এটা আর আমি করাচ্ছি না আজকে। গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টায় এবং 12 ঘন্টায় ধান বুনতে পারে। গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো, যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে থাকে তবে কখন ধান বোনা শেষ হবে? আচ্ছা, একজন, গঙ্গাকে আমি জি লিখছি এবং সরস্বতীকে এস লিখছি। গঙ্গা 8 ঘন্টায় করছে আর সরস্বতী 9 ঘন্টায় করছে, সরস্বতী 12 ঘন্টায় করছে। তাহলে দুজনের লসাগু বের করো, 8 আর 12 লসাগু হচ্ছে 24। তাহলে গঙ্গা প্রত্যেক ঘন্টায় 3টে করে কাজ করছে এবং সরস্বতী 2টো করে। ধান বুনছেই, টোটাল 24টা ধান বুনতে হবে, তো এ 3টে করে বুনছে, এ 2টো করে বুনছে। আচ্ছা, তাহলে সকাল 9টায় কাজ শুরু হয়েছে, গঙ্গা কাজটা শুরু করেছে এবং সকাল 9টায় শুরু হয়েছে। তাহলে গঙ্গা যেহেতু শুরু করেছে, প্রত্যেক ঘন্টায়, ফার্স্ট ঘন্টায় গঙ্গা করলো 3টে কাজ, সেকেন্ড ঘন্টায় গঙ্গা 2টো কাজ করলো। তাহলে টোটাল 2 ঘন্টায় বা এক জোড়া ঘন্টায়, এক পেয়ার ঘন্টায় আমার কাজ হচ্ছে 5টা। টোটাল কাজ কত? 24। 24কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 4 20, 24কে 5 দিয়ে ভাগ করলে আমি 5 4 20 পাচ্ছি, মানে 4 জোড়া ঘন্টায় আমার কাজ হচ্ছে 20টা। বাকি থাকছে কত? তারপরেও, মানে 4 জোড়া ঘন্টা মানে 4 × 2 8 ঘন্টা, 8 ঘন্টায় কাজ হচ্ছে আমার 20টা। তারপরের ঘন্টায় কে কাজ করবে? গঙ্গা কাজ করবে। তাহলে সে কটা করবে? 3টে। তাহলে 9 ঘন্টায় আমার হয়ে গেল 20 + 3, দ্যাট ইজ 23টা হয়ে গেল কাজ। তারপরেও আমার একখানা কাজ বাকি থাকছে, তাহলে 23টা কাজ হয়ে গেছে, আমার কাজ বাকি আছে এখনও আরও একটা। এই একটা কাজ কে করবে? সরস্বতী করবে। সরস্বতী 2টো কাজ করে 1 ঘন্টায়, তাহলে একটা কাজ করতে তার কত সময় লাগবে? 1-এর 2 ঘন্টা। তাহলে আমার টোটাল 9.5 আওয়ার্স লাগবে, মানে 9.5 ঘন্টা টোটাল লাগবে। শুরু করেছিল কটার সময়? 9টার সময়, সকাল 9টায় শুরু করেছিল, তাহলে 9.5 ঘন্টা লাগবে। তাহলে 9 + 9.5 18.5 হচ্ছে, 18.5 মানে সন্ধে 6:30, বিকেল 6:30 বলতে পারো। তাহলে 6:30 PM হয়ে যাবে অ্যান্সার, অপশান বি হয়ে যাবে অ্যান্সার।
কোনো কাজ এ 12 ঘন্টায় এবং বি 15 ঘন্টায় শেষ করে এ কাজটি শুরু করলে এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলে কতক্ষণ পরে কাজটি শেষ হবে। দেখো, একটা কাজ এ করছে 12 ঘন্টায় এবং বি করছে 15 ঘন্টায়, তাহলে আমাদের কাজ প্রথমে 12-15 লসাগু বের করে নিলাম 60। তাহলে এ প্রত্যেক ঘন্টায় 5টা করছে, বি প্রত্যেক ঘন্টায় 4টা করছে, তাহলে 5-4 9টা হচ্ছে। এক পেয়ার ঘন্টায় মানে এক জোড়া ঘন্টায় আমার টোটাল কাজ হচ্ছে 5 + 4 9টা। তাহলে 9 দিয়ে আমি যদি 60কে ভাগ করি, 9-6 54, মানে 6 পেয়ার বা 6 × 2 12 ঘন্টায় আমার 54টা কাজ হচ্ছে। এবারে 12 ঘন্টায় আমার 54টা কাজ হলো। 13তম ঘন্টায় কে কাজ করবে? এ কাজ করবে। তাহলে 54 + 5 59টা কাজ হয়ে গেল। তাহলে তার পরের ঘন্টায় এখনও আমার একখানা কাজ বাকি। তার পরের ঘন্টা কে আসবে? বি আসবে। সে 1 ঘন্টায় 4টা কাজ করে, তাহলে একটা কাজ করতে তার কত সময় লাগবে? 1-এর 4 ঘন্টা। 1-এর 4 ঘন্টা মানে 15 মিনিট। তাহলে টোটাল এদিকে আমার 13 ঘন্টা লেগেছিল আর এখানে 15 মিনিট, 13 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। অপশান এ হয়ে যাবে অ্যান্সার।